হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আমি আছি গড়িয়া মেট্রো স্টেশন কবি নজরুলে। আজকে শ্যুটটা হচ্ছে হাওড়ার দিকে। এখন আমি যাব হচ্ছে টলিগঞ্জ মেট্রোতে। তো ওখানে একটা দাদা, মানে যার সঙ্গে যাব, সে আসছে। দাদাটাকে ফোন করলাম, দাদাটা আগেই পৌঁছে গেছে টালিগঞ্জে। বললো মেট্রোতে এসে কল করো, অ্যান্ড আমি এখন মেট্রোর জন্য ওয়েট করছি। এরপর মেট্রো আসলে, ওই পারে তো মেট্রো এসে গেছে, এবার এই পারেও মেট্রো চলে আসবে। মেট্রোতে উঠে যাব টালিগঞ্জ মেট্রো স্টেশন। সেখান থেকে মানে যারা আজকে বিদায় আর বরণের কাজটা আছে, তো বরের বাড়ির গাড়ির সাথেই আমি যাব। অ্যান্ড ওখান থেকে তারপর আসার সময় গাড়িতে করে রিটার্ন করে যাবো ওদের। দেখতে দেখতে মেট্রো চলে আসলো। চলো, গেট খুলে গেল অ্যান্ড বেরিয়ে পড়লাম। সবাই তাড়াতাড়ি হুটহুট করে ঢুকে পড়লো সিট পাওয়ার জন্য। এবার আমাকে ফোন করেছিলাম, বললো 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে এসো। চলো যাওয়া যাক, একটু দেখি কোন দিকে পড়ছে 3 নম্বর গেটটা। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো সামনে গিয়ে আগিয়ে যাও, আগিয়ে গিয়ে ডান দিকে পড়বে 3 নম্বর গেট। আজকে আমার আউটফিট দেখে নাও, আমি পুরো ব্ল্যাক পরে চলে এসেছি। আর বলো কেমন লাগছে আমাকে। এই মেট্রোর গেট, এখানে কয়েনটা ঢুকিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে এক্সিট হয়ে গেলাম। এই 3 নম্বর গেট দিয়ে বেরোলাম। অ্যাকচুয়ালি সরি, এটা 2 নম্বর গেট ছিল। আমি বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড তারপর ফোন করার পর দাদা বললো একটু সামনের দিকে এগিয়ে আসো। অ্যান্ড তারপর দাদার সঙ্গে এই দাদাটার সাথে আজকে আমি যাচ্ছি। এই দাদাটা ভিডিওগ্রাফার, আমি এখানে ফটো তুলতে যাচ্ছি। তো দাদার সাথে কথা বলতে বলতে, অনেক রকমের কথা বলতে বলতে এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, এই গাড়িটা করেই আজকে আমি যাব হাওড়ার দিকে। আবার রিটার্ন করার সময় এই গাড়িতেই আমি, দাদা আর সাথে বর অ্যান্ড বউ, ওরা এই গাড়িটাতে রিটার্ন করবে। এই গাড়িটি এখন যাচ্ছে সেকেন্ড ব্রিজ হয়ে। সবাই চেনো সেকেন্ড ব্রিজ কোথায়। সেকেন্ড ব্রিজ হয়ে আমরা হাওড়ার দিকে চলে যাব। মানে হাওড়া, এটা হচ্ছে কি আন্দুল রোডের দিকে যেখানে যাব সেই ডেস্টিনেশন থেকে আর বেশিক্ষণ দেরি নেই। দাদা বললো বেশ, রাস্তাটা অনেক সরু, অনেক জ্যাম ছিল, একটু লেটও হয়ে গেছিলো। কারণ ওখান থেকে বেরিয়ে ছেলে বাড়িতে যাবে, তো সেইখান দিয়ে মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো, বিকজ খুব জ্যাম ছিল। এবার দেখতে পাচ্ছ চলে এসেছি অ্যান্ড ভিতরে যা কাজ ছিল আশীর্বাদের, সেই ফটো তোলা হয়ে গেছে। তখন আমি আর কোনো ভিডিও বানাইনি, কারণ সেখানে ইমোশনাল হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। বিদায়ের সময় কান্নাকাটি করছিল, তো সেখানে আমি বেরিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আর এটা যেই দাদাটার বিয়ে হলো তারই আই থিঙ্ক তার কোন ভাই হবে। তো তারপর আমরা দাদাটাদের বাড়িতে চলে আসলাম ফ্ল্যাটে। তার বাড়িটা হচ্ছে সেই নেতাজি নগরে। তো এখানে দেখতে পাচ্ছ দাদা আর দিদিরা বাইরে দুজন দাঁড়িয়ে আছে অ্যান্ড তার ভাই বোনেরা গেট ধরেছে। মানে খুব একটা আনন্দ মজার বিষয় এই জায়গাটা। একটা মানে ডিমান্ড করা হয় বাঙালি বিয়েতে, যখন গেট ধরে এরকম বাড়ির বউকে নিয়ে আসার সময়। তো গেট ধরে এখানে ডিমান্ড করা হচ্ছিল 30,000 টাকার। তো অ্যাট লাস্ট অনেকক্ষণ হওয়ার পর এটা 6,000 টাকায় মিটলো। এবার দেখতে পাচ্ছ এখানে ঘরে আসার পর কিছু খেলা শুরু হয়। ঘরে আসার পর কিছু খেলা হচ্ছে, চাল দিয়ে খেলা করছে দিদি আর দাদা। এরকম চালের মধ্যে, মানে চালটাকে একদিকে ছড়িয়ে দিতে হয়, আরেকজন তুলবে, একবার দিদি করবে একবার দাদা করবে, এরকম কিছু খেলা আছে। তারপর মাটির মধ্যে জলে, এগুলো তো আগে হতো, এগুলো এখন ফ্ল্যাটে রুমের মধ্যে যতটা করা যায়, জলের মধ্যে আংটি ডুবিয়ে দেবে, তারপর ওর মধ্যে দিয়ে আংটি বার করতে হবে। এবার দেখতে পাচ্ছ এই যে হাতে তারা মাস্ক পরে নিয়েছে, মাস্ক না, গ্লাভস পরে নিয়েছে, যেহেতু কাদাটা নখের মধ্যে যাতে ঢুকে না যায়। তো একদিকে ভালো করেছে, তো ওর মধ্যে মাটির মধ্যেই তারা আংটিগুলো লুকিয়ে দিয়েছে। আর দুজনও মিলে তার মধ্যে কে কার আংটি প্রথমে খুঁজে বার করতে পারবে, সেটাই এখানে খেলাটা হচ্ছে। তো আজকের মতন কাজটা এখানেই শেষ হয়ে গেছে, আর ভিডিও আমি লং করলাম না। চলো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দিও।